ফাইনালি ফেসবুকে আসলো নতুন ফিচার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, নতুন ফিচার, যার মাধ্যমে আপনার আর ভিউজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আপনাকে শুধু ভিডিও বানাতে হবে, সেটা ফেসবুকের কথা মতো, নিজের ইচ্ছা মতো ভিডিও বানালে হবে না। আগে থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে? ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি টপিকের উপরে ভিডিও বানাবেন এবং কোন টপিকে আপনার ভিডিও ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে। তো সবই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, কোথায় আপনি এই ফিচারটা পাবেন সব ডিটেলসে আপনি বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি করবেন, সাইডে স্ক্রিন শেয়ার করছি, আমরা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে চলে এসেছি, ঠিক আছে? আসার পরে আপনারা চলে আসবেন কোথায়, চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, ঠিক আছে? বেশ, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন এই যে কন্টেন্ট লেখা রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টে ক্লিক করবেন। বেশ, কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর এইবার দেখুন এইখানে এই যে ফিচারটা রয়েছে ইন্সপিরেশন হাব, ডিসকভার ফ্রেশ আইডিয়াস। অর্থাৎ এখানে ফেসবুক আপনাকে বলে দেবে যে কোন টপিকের উপর ভিডিও বানালে সেটা চলবে, কোন টপিকের উপর ভিডিও এখন ট্রেন্ড করছে বা ট্রেন্ডিং এ চলছে। দেখুন আমি যখন এর উপরে ক্লিক করব, ইন্সপিরেশন হাবের উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমরা কিন্তু দুটো সেকশন দেখতে পাচ্ছি, একটা টপিকস আর একটা হচ্ছে সং। টপিকস আর সং, অর্থাৎ এখানে ফেসবুক আমাদের টপিক তো বলে দিচ্ছেই যে কোন টপিকের উপর আপনাকে ভিডিও বানাতে হবে, সেটা রিলস হোক লং ভিডিও হোক, কোন টপিকের উপর বানাতে হবে। এবং সংস, সেই রিলস ভিডিও যদি বানান তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক অ্যাড করবেন সেটাও ফেসবুক বলে দিচ্ছে, এবং কোন টপিকে কত বেশি সার্চ হচ্ছে, কত ভিউজ আসছে, সব ডিটেলস বলে দিচ্ছে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে, যত টপিক আছে, আরো টপিক আছে। আমি যদি স্ক্রল করি আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন প্রচুর টপিক আছে, প্রচুর টপিক। এই টপিকে আপনি যদি ভিডিও বানান, এই টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য, কারণ এগুলো কিন্তু মানুষ সার্চ করছে। কি করে সেটা আমরা বুঝবো, দেখুন এই যে দেখতে পাচ্ছেন পাশে যে ফায়ারের একটা আইকন রয়েছে, মানে এগুলো ট্রেন্ডিং এ রয়েছে, এবং তার পাশে দেখুন রয়েছে 779, তার পাশে 45.3K পার্সেন্টেজ দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এর উপরে আমরা যদি ক্লিক করতে পাচ্ছেন গোপনীয়তা, তার নিচে রয়েছে ফ্রেন্ডশিপ ডে, তার নিচে রয়েছে রক্ষাবন্ধন, তারপরে সম্মতি, রক্ষাবন্ধন, আইনজীবী, বন্ধন। এবার ধরুন আমি এর মধ্যে থেকে এই যে ফ্রেন্ডশিপ ডে যেটা রয়েছে এটার উপরে ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করে আমরা ডিটেলস আরো জেনে নেব। এর উপরে ক্লিক করলাম, যেই ক্লিক করলাম এখানে দেখুন কি কি দেখাচ্ছে। প্রথমত এই যে ফ্রেন্ডশিপ ডে, এই ফ্রেন্ডশিপ ডে এর ওপরে, এই টপিকের ওপরে আপনাকে ভিডিও বানাতে হবে, এবং তার টাইটেলও ফ্রেন্ডশিপ ডে লিখবেন, হ্যাশট্যাগে ফ্রেন্ডশিপ ডে লিখবেন। কারণ আমি আপনাকে দেখিয়ে দেবো এখন, কারণ যারা যারা এর উপরে ভিডিও বানিয়েছে তারা কিন্তু হ্যাশট্যাগে ফ্রেন্ডশিপ ডেটা ইউজ করেছে। দেখুন তার আগে আরেকটা বিষয়, এই যে সার্চ পপুলারিটি, অর্থাৎ এই যে ফ্রেন্ডশিপ ডে, এইটা নিয়ে কিন্তু অনেক বেশি সার্চ হচ্ছে, যে কারণে এই যে দেখুন প্রথমে এরকম সার্চ ছিল, এখন মাঝখানে এতটা সার্চ বেড়েছিল, আবার এখন কমে গেছে, এখন আবার কমের দিকে যাচ্ছে। আবার ধরুন রক্ষাবন্ধন যদি আপনি দেখেন, তো এরকম কিন্তু সবই সবসময় ট্রেন্ডিং এ থাকে। তো যেই বিষয়টা বেশি সার্চে থাকবে, ধরুন আগস্টের 3 তারিখে কিন্তু সার্চের ভলিউমটা বেশি ছিল ফ্রেন্ডশিপ ডে, ঠিক আছে? তো তখন যদি আপনি দেখে রাখতেন তাহলে কিন্তু তখন ফ্রেন্ডশিপ ডে এর উপরে একটা রিলস বানাতেন, আর সেটা কিন্তু ভাইরাল হতো, ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর ছিল। তো এখন এটা চলে গেছে, আপনাকে নতুন কিছু বর্তমানে যেটা চলছে তার উপরে দেখতে হবে, অথবা আপনার যদি মনে হয় না আমি এর উপর আবার বানাবো, তাও বানাতে পারেন, ঠিক আছে? তো এবার আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে এই যে গ্রাফটা রয়েছে, এই যে গ্রাফটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার সেই টপিকে অবশ্যই রিলস বানানো প্রয়োজন। আপনি বেশি না 4টে থেকে 5টা রিলস বানিয়ে দেখুন অবশ্যই, তারপরে এসে কমেন্টস করুন এই ভিডিওর নিচে যে আপনার কাজ হয়েছে। সেই ভিডিওর টাইটেল এবং হ্যাশট্যাগে এই যে ফ্রেন্ডশিপ ডে যেটা রয়েছে এই লেখাটা কিন্তু অ্যাড করতে হবে, তাহলেই ভাইরাল হবে। কারণ আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে ভিডিওগুলো রয়েছে, দেখুন 189K ভিউজ আছে, 189, 87K ভিউজ, 20K ভিউজ, প্রত্যেকটাতে কিন্তু ভিউজ আছে। আমি জাস্ট একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি, এই জাস্ট ওপেন করলাম আমি, দেখুন আমি ওপেন করলাম, ওপেন করার পরে আমি এটা চালাচ্ছি না, একটা জিনিস খেয়াল করুন, এই যে দেখুন এখানে রয়েছে কিন্তু এই যে ফ্রেন্ডশিপ ডে, এই যে দেখুন ফ্রেন্ডশিপ ডে, এটা কিন্তু ওরা অ্যাড করেছে। এছাড়া ফ্রেন্ডশিপ ডে এর সাথে আরো যা যা হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু অ্যাড করে, ঠিক আছে? এই যে ফ্রেন্ডশিপ ডে, এবং ফ্রেন্ডশিপ ডে এই টপিকের উপরে কিন্তু ভিডিওটা বানানো রয়েছে, ঠিক আছে? তো আপনাকে এই টপিকগুলো সার্চ করে দেখতে হবে কোন টপিকটা বেশি
ট্রেন্ডিং এ চলছে এবং এটা ফেসবুক আপনাকে বলে দিচ্ছে। আপনি ফেসবুকের এই টুলগুলো, এই ফিচারগুলো অবশ্যই ইউজ করুন। সবাই ইউজ করছে বলেই আপনার থেকে তাদের ভিডিও কোয়ালিটি খারাপ হলেও তারা ভাইরাল হচ্ছে, কারণ তারা যেসব টপিকের উপর ভিডিও বানাচ্ছে অলরেডি সার্চেবল টপিক। তাহলে এইভাবে আপনাকে সার্চেবল টপিক বের করতে হবে। এছাড়া দেখুন এখানে অনেক কিছু আছে, কিন্তু রিসেন্টলি আপনারা জানেন রক্ষাবন্ধন গেল, তারপরে এখানে অনেক রয়েছে দেখুন টপিক, প্রচুর টপিক রয়েছে। তো এই টপিকের মধ্যে কিন্তু আপনাকে রিল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আপনি বেশি না, বললাম তো 5টা রিলস আপনি ক্রিয়েট করে দেখুন, আমি আজকে যেভাবে বললাম। তারপরে আপনি এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে যাবেন যে আপনি ভালো ফল পেয়েছেন কিনা। আচ্ছা, তারপরে এটা তো হলো টপিক, এবার তার পাশে দেখুন সংস রয়েছে, তাই না? আপনারা অনেক সময় রিলস বানান কিন্তু কি সং দেবেন বুঝতে পারেন না, কিংবা সং দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি বলবো সং অ্যাড করুন। কেন? সং আপনি অ্যাড করুন, সং এর যে মানে আপনি যে মিউজিকটা অ্যাড করছেন সেই মিউজিকের যে ভলিউমটা সেটা একদম জিরো করে দিন, সেই মিউজিকের ভলিউমটা জিরো করে দিন। আর আপনার যে ভলিউমটা, আপনার যে ভয়েসটা সেটা 100% রাখুন। এতে কি হবে, আপনার মিউজিকের তো প্রয়োজন নেই। আপনি ধরুন একটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, সেখানে মিউজিকের প্রয়োজন নেই, কিন্তু তবুও মিউজিক অ্যাড করুন। কোন মিউজিক? যে মিউজিকগুলো ট্রেন্ডিং এ চলছে সেই মিউজিকের ভলিউম জিরো করে দিন। তাতে কি হবে, যে মিউজিক যে অ্যাড রয়েছে সেটা কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে? কিন্তু আপনার ওই যে মিউজিকটা রয়েছে তার জন্য আপনার রিলটা ভাইরাল হবে। কিন্তু দেখুন আমি যখন সংসে যাচ্ছি, দেখুন সংসে আসলাম, সংসে আসার পরে এই যে দেখুন এই যে সংগুলো রয়েছে, এই যে মিউজিকগুলো রয়েছে, এইগুলো যারা যারা অ্যাড করেছে তাদের ভিডিওতে, তাদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে, প্রচুর ভিউজ এসছে। আপনি দেখাচ্ছি যে প্রথমে যে সংসটা আছে দেখনে ভালো নে, এটার উপরে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এই যে এখানে যত রকমের ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো কি সং, এই যে মিউজিকের সাথে রিলেটেবল? নিশ্চয়ই না। তো এখানে কিছু কিছু আছে রিলেটেবল, তাহলে তার জন্যই বলছি আপনি অবশ্যই সং অ্যাড করুন। এই যে এই ভিডিও কি এই সঙ্গের সাথে যায়, এই মিউজিকের সাথে যায় না, কিন্তু তারা অ্যাড করেছে কারণ তারা জানে বিষয়টা। আপনি একবার জাস্ট দেখুন ভিউজটা কত, দেখুন এখানে ভিউজ কত এসছে, 386K কিন্তু ভিউজ এসছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন 386, 311, 2.6 মিলিয়ন ভিউজ এসছে, 2.8 মিলিয়ন ভিউজ এসছে। আমি জাস্ট আপনাদের একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন এখানে কি এই সংটা যায়? রিলেটেবল কি? রিলেটেবল না, তবুও কিন্তু এই সংটা অ্যাড করেছে, কারণ তারা জানে এই সং অ্যাড করার ফলে ভিডিও ভাইরাল হবে। আবার একই রকম ভাবে কিন্তু এখানে প্রচুর ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে এই সংটা অ্যাড করা রয়েছে, আর যেহেতু এই সং অ্যাড রয়েছে সেই কারণে কিন্তু এই ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ এসছে। আপনি দেখুন এটা একটা সাধারণ ভিডিও, 386K ভিউজ চলে এসছে। কেন? এই সংটা অ্যাড করার কারণে। আমি জাস্ট এর উপরে ক্লিক করছি, ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে এই ভিডিওটা কি হচ্ছে। এই ভিডিওটা জাস্ট কিছু না, একজন একটা কাঁঠাল কাটছে। তো এখানে এই সংটা দেখনে ভালো, এই যে দেখুন আপনি অ্যাড করেছে, কিন্তু দেখনে ভালো যে সংটা বললাম অ্যাড করা আছে, তো এই সংটা কি রিলেটেবল না, তবুও সে অ্যাড করেছে, কারণ জানে সে যে এর দ্বারা, এই সং এর দ্বারা ভাইরাল হবে, শুধুমাত্র এই ভিডিওর দ্বারা কিন্তু ভাইরাল হবে না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।